আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই ঐতিহাসিক পাঠ্যের বিশ্লেষণে আমরা এমন একটা প্রাচীন দলিল নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং একদম নিরেট যুক্তি আর সাইকোলজির দিক থেকেও দারুণ ইন্টারেস্টিং। আমরা মূলত ফোকাস করছি সহিহ বুখারীর ৫১ নম্বর হাদিসটির ওপর। একটু ভাবার বিষয় হলো, একজন পরাক্রমশালী সম্রাট সম্পূর্ণ নতুন একটা আইডিওলজি বা আন্দোলনের সত্যতা যাচাই করার জন্য কতটা লজিক্যাল আর সিস্টেম্যাটিক ওয়েতে এগোতে পারেন। এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল কথোপকথন থেকে আমরা দেখব কিভাবে স্রেফ কয়েকটা দারুণ তীক্ষ্ণ প্রশ্নের মাধ্যমে মানুষের চূড়ান্ত বিশ্বাস আর মনস্তত্ত্বের একটা নিখুঁত ম্যাপ তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। ইমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও আসলে এটা একটা গভীর দার্শনিক উপসংহার। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী লজিকের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল? কিভাবে একজন সম্রাট তার ঘোর বিরোধী পক্ষের একজনের কাছ থেকে তথ্য বের করে এনে এমন একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট দাঁড় করালেন? পুরো আলোচনা জুড়ে আমরা ঠিক এই রহস্যটাই ধাপে ধাপে আনফোল্ড করব। যে কোনো সিরিয়াস অ্যানালাইসিসের জন্য অরিজিনাল সোর্স দেখাটা একদম মাস্ট। স্ক্রিনে মূল নথির যে অংশটা দেখা যাচ্ছে তাহা hadithbt.com থেকে নেওয়া। খেয়াল করলে দেখা যাবে এখানে অরিজিনাল আরবি টেক্সটের পাশাপাশি বাংলা আর ইংরেজি অনুবাদও আছে। এই চমৎকার ত্রিভাষিক লেআউটটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমরা বাইরে থেকে কোনো মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবো না, বরং ঠিক এই মূল ডকুমেন্টে থাকা শব্দগুলো আর ঐতিহাসিক কথোপকথনটিরই একদম গভীরে ডুব দেব। তবে এই টেক্সটের বিশ্লেষণে যাওয়ার আগে এর একটু ব্যাকগ্রাউন্ড বা মেটাডেটা জানা দরকার। এই যে সহিহ শব্দটা আমরা ব্যবহার করছি, এর মানে হল বিশুদ্ধ বা পুনর্নিরীক্ষিত। হিস্টোরিক্যাল ফ্যাক্ট চেকিং বা ইসলামিক স্কলারশিপের দুনিয়ায় এটা কিন্তু সর্বোচ্চ লেভেলের নির্ভরযোগ্যতা বোঝায়। সোজা কথায় বলতে গেলে এই ডকুমেন্টে যে কনভারসেশনটা রেকর্ড করা আছে সেটা জেনারেশনের পর জেনারেশন ধরে একদম কড়া একাডেমিক ফিল্টার পার হয়ে এসেছে। কাজী যে টেক্সটটা নিয়ে আমরা আজ ডিল করছি তার ঐতিহাসিক আর একাডেমিক ওজন নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। আচ্ছা, এবার সরাসরি মূল ঘটনায় ঢোকা যাক। এই পুরো ঐতিহাসিক কনভারসেশনটা ঠিকঠাক বুঝতে হলে এর পেছনের মূল চরিত্রগুলোকে আগে চিনতে হবে। এখানে মূলত ৩ জন কি প্লেয়ার আছেন। প্রথমজন হলেন আবদুল্লাহ ইবনু আব্বাস, যিনি এই পুরো ঘটনাটা পরবর্তী প্রজন্মের কাছে নারেশন করছেন। দ্বিতীয়জন আবু সুফিয়ান, যিনি এখানে ইন্টারভিউ দিচ্ছেন বা তথ্য জানাচ্ছেন। আর তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্রটা হলেন রোমান সম্রাট হিরাক্লিয়াস। তিনি এখানে প্রশ্নকর্তার ভূমিকায়। অনেকটা সক্রেটিক ডায়ালগের মতো করে তিনি এই নতুন আন্দোলনটার আসল রূপ বোঝার চেষ্টা করছেন। প্রথম প্রশ্ন, অনুসারী, একটি নতুন আন্দোলনের গতিপথ। চলুন দেখি সম্রাট হিরাক্লিয়াসের একদম প্রথম প্রশ্নটা ঠিক কী ছিল। সম্রাট সরাসরি আবু সুফিয়ানকে রিমাইন্ডার দিয়ে বলছেন, আমি জিজ্ঞেস করেছিলাম তারা সংখ্যায় বাড়ছে না কমছে। একটু ভাববার বিষয় হলো, এখানে কিন্তু কোনো ইমোশনাল বা আধ্যাত্মিক কথাবার্তা নেই। প্রশ্নটা একদম ডিরেক্ট, শার্প আর ইনভেস্টিগেটিভ। তিনি মূলত একটা ডেমোগ্রাফিক ডেটা বা পরিসংখ্যান জানতে চাইছেন। এখন এখানকার সবচেয়ে দারুণ বিষয়টা হলো সম্রাটের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। তিনি পুরো পরিস্থিতিটাকে একদম সিম্পল একটা বাইনারি ভেরিয়েবলে ভাগ করে ফেললেন। একদিকে অনুসারী বাড়ছে আর অন্যদিকে অনুসারী কমছে। একটা নতুন আইডিওলজির একদম শুরুর দিকে মানুষের রিয়াকশন দেখেই যে তার ভেতরের আসল পোটেনশিয়াল মাপা সম্ভব, এই সত্যতা যাচাই করার জন্যই তিনি সিম্পল কিন্তু এফেক্টিভ ইকুয়েশনটা কাজে লাগালেন। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো আবু সুফিয়ানের উত্তর আর সেখান থেকে সম্রাটের লজিক্যাল ডিডাকশন। আবু সুফিয়ান কনফার্ম করলেন যে হ্যাঁ, অনুসারীরা আসলেই সংখ্যায় বাড়ছে। আর এর রেসপন্সে সম্রাটের কনক্লুশনটা ছিল জাস্ট অসাধারণ। তিনি বললেন, প্রকৃতপক্ষে ইমানের ব্যাপার এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। মানে হলো, একটা সাচ্চা বিশ্বাস মানুষের মনে এমন একটা পজিটিভ ভাইব তৈরি করে যে সেটা ন্যাচারালি ছড়াতে থাকে। একদম ফুল পটেনশিয়ালে বা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এটা থামে না। এটাই ছিল সম্রাটের প্রথম লজিক্যাল উপসংহার। দ্বিতীয় প্রশ্ন, অসন্তুষ্টি, বিশ্বাসীদের দৃঢ়তার পরীক্ষা। প্রথম প্রশ্নটা ছিল কোয়ান্টিটি বা পরিমাণের ওপর, আর এই দ্বিতীয় প্রশ্নটা হলো একদম পিওর কোয়ালিটি বা গুণগত মানের ওপর। এই প্রশ্নটা সত্যি খুব মনোযোগ দিয়ে খেয়াল করার মতো।
সম্রাট জিজ্ঞেস করছেন কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা, মানে নতুন ধর্মে দীক্ষিত হওয়ার পর কেউ কি অসন্তুষ্ট হয়ে আবার আগের জায়গায় ফিরে গেছে। তিনি আসলে খুঁজছিলেন ফ্রাস্ট্রেশন বা রিগ্রেট করার কোনো ডেটা আছে কিনা, কারণ বাহ্যিক চাপে বা সাময়িক ইমোশনে কেউ হয়তো নতুন কিছু গ্রহণ করতে পারে, কিন্তু সেটা যদি মোলে না ধরে তবে একসময় মানুষ ঠিকই সেটা ছেড়ে দেয়। হিরাক্লিয়াস এখানে ঠিক এই রিটেনশন রেট বা ধরে রাখার ক্ষমতাটাই টেস্ট করছিলেন। এই ডিপ ইনভেস্টিগেশনের একদম পারফেক্ট উত্তরটা আমরা মূল ডকুমেন্টের ২য় পৃষ্ঠায় পেয়ে যাই। এখানে ইংরেজি অনুবাদের শেষ অংশ আর হাদিসের মেটাডেটা দেখা যাচ্ছে। এই অংশেই আমরা দেখব কিভাবে জাস্ট একটা সিম্পল না বোধক উত্তর সম্রাটের কাছে একেবারে আল্টিমেট প্রমাণ হিসেবে কাজ করেছিল। আবু সুফিয়ান ওই প্রশ্নের জবাবে খুব ক্লিয়ারলি বলেছিলেন না, অর্থাৎ কেউ অসন্তুষ্ট হয়ে ফিরে যায়নি। মজার ব্যাপার হল এই সম্পূর্ণ নেতিবাচক উত্তরটাই হিরাক্লিয়াসের কাছে সবচেয়ে বড় পজিটিভ প্রুফ হয়ে দাঁড়াল। তিনি বললেন, প্রকৃত ঈমান এরূপী। এখানে অসন্তুষ্ট অনুসারীদের এই 0% রেট সম্রাটের কাছে একদম এম্পিরিক্যাল ডেটা হিসেবে কাজ করেছে। কোনো বিশ্বাস যদি ভুয়াও বা মেকি হয়, সময়ের সাথে সাথে কেউ না কেউ তো তার ত্রুটি ধরেই ফেলবে, তাই না? কিন্তু যখন কেউই ফিরে যায় না, তখন সেটা প্রমাণ করে যে শেকড় আসলে অনেক অনেক গভীরে। প্রকৃত বিশ্বাসের সংজ্ঞা, হিরাক্লিয়াসের দার্শনিক উপসংহার। আমরা এখন এই ঐতিহাসিক কথোপকথনের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি বিষয়টা আসলে কিভাবে বিল্ড আপ হচ্ছে। সম্রাট হিরাক্লিয়াস মানুষের সাইকোলজিকে খুব সুন্দর 3টে সিকোয়েন্সিয়াল স্টেপে ভাগ করে ফেলেছেন। প্রথমত, বিশ্বাসের একটা স্বাদ বা ডিলাইট থাকে যা মানুষের অন্তরে প্রবেশ করে। দ্বিতীয়ত, এটা শুধু প্রবেশ করেই বসে থাকে না, বরং মানুষের সত্তার সাথে একেবারে সম্পূর্ণভাবে মিশে যায়। এটা পুরোপুরি একটা ট্রান্সফরমেটিভ প্রসেস। আর তৃতীয়ত, এই ব্লেন্ডিংটা যখন কমপ্লিট হয় তখন কেউ তা অপছন্দ করতে পারে না। তখন এটা আর কোনো বাইরের চাপিয়ে দেওয়ার নিয়ম থাকে না, এটা সরাসরি মানুষের অস্তিত্বের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। আর এই পুরো লজিকটাই চমৎকারভাবে ফুটে উঠেছে সেই মাস্টারপিস উক্তিটিতে, যা দিয়ে আমরা আজ শুরু করেছিলাম। ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। হিরাক্লিয়াসের এই অসাধারণ অ্যানালিসিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পিওর বিশ্বাস কোনো অন্ধ ইমোশন নয়, এর পেছনে একটা সলিড যৌক্তিক আর সাইকোলজিক্যাল ফাউন্ডেশন কাজ করে। যখন কোনো আইডিয়া মানুষের মনের একদম গভীরে শেকড় গাড়ে আর তার চিন্তার সাথে পুরোপুরি একীভূত হয়ে যায়, তখন দুনিয়ার কোনো এক্সটার্নাল ফোর্স বা প্রলোভন তাকে আর টলাতে পারে না। প্রাচীন এই দলিলটা আজও আমাদের শেখায় কিভাবে জাস্ট রাইট কোয়েশ্চেন করার মাধ্যমে মানুষের চূড়ান্ত বিশ্বাসের বাউন্ডারি ম্যাপ করা সম্ভব। এমন নিখাদ আর আনশেকেবল বিশ্বাসের প্রকৃতি নিয়ে এই যৌক্তিক বিশ্লেষণটা নিশ্চয়ই আমাদের সবাইকে নতুন করে ভাবনার দারুণ একটা খোরাক